সকালবেলা রেডি হয়ে চলে পড়লাম ডিগবইতে যাওয়ার জন্য। ফার্স্ট টাইম বাসে জার্নি করে নেল ওয়ার্ক করার জন্য ডিগবই যাচ্ছি, ওটা কি হোম সার্ভিস। তো আজকে তো অক্ষয় তৃতীয়া, সেই উপলক্ষে সকালবেলা উঠে সমস্ত কিছু কমপ্লিট করে গুরুদেবকে সিন্নি দিয়ে পাঁচালিও পরে নিচ্ছে। ফুল ব্লগ আমি এখন বাসের জন্য দাঁড়িয়েছি, তো শাশুড়ি মা আমাকে দিতে আসলো অল্প। তো এখান থেকে বাস আসবে, মানে 11টার সময় একটা বাস আসে, তো সেটাতেই চলে যাব। ফার্স্ট অনেক বছর পর বাসে যাবো না, একটু অসুবিধাও লাগছে। তো চলো, সব কিছু শিখতে লাগে লাইফে। সব সময় বরের সাথেই যাই নেল ওয়ার্কে, কিন্তু আজকে একাই যাচ্ছি, তাও কি বাসে, যেহেতু বর ডিউটি অ্যাবসেন্ট করতেই পারবে না। গাইস, বেশি দিকে দাঁড়াতে লাগেনি, আমি সিট পেয়ে গেলাম। আমি চারালি নেমে গেছি। তো চারালি থেকে এখন লোকেশনটা আছে গুরু নানক একাডেমির সামনে। তো চলো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। কথা বলতে থাকি, মানুষে পাগল ভাবে আমাকে না কী ভাবে। তো আমার কাজ, যেহেতু আমি ভিডিও প্রফেশনটাতে অনেক আগের থেকেই আছি, তো এটাকে আমি ছাড়তে পারবো না, আমার না হলে অসুখ হয়ে যাবে। মানে এটা একটা আমার লাইফের পার্ট হয়ে গেছে। ক্লায়েন্টকে আমি বলেছিলাম এক্সটেনশন বোর্ড ক্যারি করতে পারবো না, তার জন্য বিছানার সামনেই করবে বলেছে। তো এটা আমার অনেক সুবিধা হবে, এরকম থাকলে মানে খুব সুবিধা হয়, যেহেতু আমার ল্যাম্পটা বারবার ইউজ করতে হয় না, তার জন্য। তো সব কিছু সেটিং করে নিয়েছি। আমি নেল পেন্টের বক্সটা আনিনি, অনেক মানে ভারী হয়ে যেত। তো আমি সব দেখো এই পাউচ ব্যাগগুলোর মধ্যে ভরে ভরে এনেছি। এখানে গ্লিটার্সগুলো আছে, ক্যাটস আই আছে, আর এখানে নেল পেনগুলো পুরো 69টা শেড নিয়ে এসেছি। তো এই যে আজকে আমার ব্রাইড, আমি দিদি বলছি, দেবলেই না দিদি, খুব মিষ্টি। তো দেখো, আজকে ওনার অধিবাস, তো বিকালবেলা রিচুয়ালস আছে, তাও উনি শাড়ি টাড়ি পরে আমার সামনে নেল করতে বসলো। তুমি প্রথম দেখলাম যে নেল করার সময় এখন শাড়ি টাড়ি পরে বসছো, আমার খুব ভালো লাগছে দেখে। তা আমারও কাজটা করতে আরও ইন্টারেস্টিং লাগবে। তো চলো, তুমি সিলেক্ট করে আর পার্মানেন্টটাই করবে? হ্যাঁ, ঠিক আছে। নিজের ইচ্ছা মতন একটা ডেভিল আই এঁকে দিয়েছি, যাতে নখের নজর না লাগুক। দেখো কি কিউট লাগছে। তাই যে ফাইনাল রেজাল্টটা। তো দেখো, তো এইটা আমি ক্যাটস আই করেছে, ক্যাটস আইয়ের পর রেড ফ্রেঞ্চ দিয়েছে। তাকে কেমন লাগছে জানিও, আর মেহেন্দি পরাতে আরও বেশি ভালো লাগছে। অক্ষয় তৃতীয়ার জন্য আমি ভেজ খাচ্ছি, তার জন্য ডাল আর আচার দিয়ে ভাতটা ফিনিশ করলাম। আমার কাজ করে আবার লাঞ্চও করে নিয়েছি। আর এই দেখো, আমার সোনা বাবার রেইনকোট পরে এসেছে। বড় মামা আমাকে এখানে দেখে নিল, আমার বড় মামা। তো আমাকে বলছে চল আমাদের ঘরে যাবি, তো এখন তো না করতে পারবো না। তো বড় মামার ঘরে আগে যাব, তারপর মামা শ্বশুরদের ঘরে। আজকে আমার সঙ্গে অনেক গুড বয়ের মতন থেকেছে, তার জন্য ওকে পেস্ট্রি কিনে দিতে দোকানে ঢুকলাম। গাইস, আমরা চলে এসেছি বড় মামাদের ঘরে। যে সোনা পাপাকে এখন একটু ঘুম পাড়াবো, তো কেক এনেছি, ওর কেক লাগবে। তো একটু কেক খেতে ওকে দিলাম। তো আমি এখন ড্রেস চেঞ্জ করব। মানে 3 থেকে 3.5 ঘন্টা বসে বসে আমার কোমর ব্যথা পুরো, মানে টাটা গো। তো চলো, টাটা।